আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তেল ছাড়া খুবই মজাদার একটা নাস্তা বানাবো, যেটা বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। দুটো আলু আর এক পিস চিকেন দিয়ে খুবই সহজে নাস্তাটি বানাবো। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এটি বাসায় বানাতে পারেন। তো নাস্তাটি বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, দিচ্ছি 1/3 কাপ চিনি, 2 চা চামচ ইস্ট, দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা কুসুম গরম পানি নিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি নাস্তার ভিতরের পুরটা বানিয়ে নিব। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা হালকা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিকেন। চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ মতো আদা বাটা। এবার এগুলো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছু একটু ভাজা ভাজা করে নিব। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো আলু কুচি। আলুগুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি সামান্য মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবং আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। মাঝে মাঝে আমি আলুগুলো নেড়ে চেড়ে দিব। আমি আলুগুলোর মধ্যে পানি দিব না। আমরা নর্মালি যেভাবে আলু ভাজা করি সেইভাবে আলুগুলো ভেজে নিব। তো আলুগুলো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো এটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে 1 ঘন্টা পর ডোটা ফুলে গেছে। এখন সামান্য আটা ছিটিয়ে ডোটাকে 2 থেকে 3 মিনিট মথে নিব। ডোটা মথা হয়ে গেছে। এখন এই ডো থেকে কিছুটা ডো নিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। রুটিটা একেবারে পাতলা হবে না, আবার একেবারে মোটাও হবে না। রুটিটাকে আমি উল্টো পিঠ করে নিব এবং যে আলুটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু রুটির উপর দিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে এভাবে ভাঁজ করে নিব আর আঙ্গুল দিয়ে চেপে চেপে এভাবে করে আটকে দিব। আমরা পুলি পিঠা যেভাবে বানাই সেভাবে করে এটা বানিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব।
তো সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো ভাজবো। আর এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা একটু গরম হলে একটা একটা করে পিঠা প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে এগুলো ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দিব। এক পিঠ হয়ে গেলে পিঠাগুলো উল্টে দিচ্ছি। তো এগুলো হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো নাস্তা বেজে নেব। তো বানানো হয়ে গেছে তেল ছাড়া খুবই মজাদার এবং হেলদি একটা নাস্তা। এখন সবাই অনেক স্বাস্থ্য সচেতন। তেলের জিনিস অনেকেই খেতে চায় না। তাই যারা তেলে ভাজা জিনিস খেতে চান না তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের এই সহজ মজাদার নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।